السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি হয়ে হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টি আল্লাহর আইন মেনে চলে। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, আল্লাহর সৃষ্টি নাই যে তারা পরিপূর্ণরূপে আল্লাহর আনুগত্য না করে, আল্লাহর আইন না মেনে চলে, এমন কোন সৃষ্টি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে
এই ব্যাপারে অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহর আইন গোটা বিশ্বের সকল কিছু কিভাবে মেনে চলে। কাজেই মানুষকেও কার আইন মেনে চলা উচিত, কার আইনের কাছে আত্মসমর্পণ করা উচিত, কার আইনের আনুগত্য করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন। আমি কুরআনুল কারীমের আলোকে এই বিষয়ের উপর কিছুটা আলোকপাত করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলেন, এই মহাবিশ্বের সকল কিছু সৃষ্টিকার বলেন আল্লাহ ছাড়া অন্য কেউ আছে? কোন সন্দেহ আছে কারো মনে? সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কাজেই সৃষ্টি যা আইন চলবে তা কি বলেন নাকি? এটাই তো ইনসাফ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ভালোভাবে জেনে রাখো, সকল সৃষ্টি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কাজেই আইনও চলবে তার, হুকুমও চলবে তার, কর্তৃত্ব চলবে তার। ঠিক কিনা বলেন নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিগুলি তার আনুগত্য কিভাবে করে, তাকে কিভাবে মেনে চলে শুনুন। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন। হে মানুষ, তোমরা আল্লাহর আইন কানুন ছেড়ে, আল্লাহর নিয়ম কানুন ছেড়ে, আল্লাহর বিধান ছেড়ে, আল্লাহর জারিকৃত হুকুম শরিয়াতকে ছেড়ে তোমরা কি অন্যদিকে দৌড়াচ্ছ? নাউযুবিল্লাহ বলেন। এটাই বাস্তব কিনা? আল্লাহ বলছেন, হে মানুষ, তোমরা আল্লাহর আইন ছেড়ে অন্যদিকে দৌড়াও। আল্লাহ যে আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, আইন কানুন দিয়েছেন, হুকুম আহকাম দিয়েছেন, এগুলি ছেড়ে দিয়ে তোমরা মানুষ কি বলেছে, মানুষ কি তৈরি করেছে সেগুলির পিছনে ছোটো। শোনো, ভালো করে শোনো। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদা তাওআন ওয়া কারহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু তার সামনে আনুগত্যের মস্তক অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। সবকিছু তার সামনে আত্মসমর্পণ করেছে, কেউ বিদ্রোহ করে নাই। দেখুন, যদি আল্লাহর সৃষ্টির ভিতরে চন্দ্র, সূর্য, সমুদ্র, পাহাড়, পর্বত যা কিছু বলেন, এগুলি যদি বিদ্রোহ করত, আল্লাহর আইন যদি মেনে না করত, অবরত মস্তকে যদি মেনে না নিত, তাহলে এই মহাবিশ্ব শেষ হয়ে যেত, এভাবে অক্ষত থাকতো না, ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা বলেন? প্রমাণ দেখুন, প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে চাঁদ সৃষ্টি করেছেন, চাঁদ সৃষ্টি করে ঠিক যে জায়গায় সেটা স্থাপিত করেছেন, স্থাপন করেছেন, এবং তাকে যেভাবে পরিভ্রমণ করতে বলেছেন, চাঁদ ঠিক সেইভাবে পরিপূর্ণরূপে সেই নিয়ম মেনে চলেই চাঁদ ঘুরছে তো ঘুরছেই। সুবহানাল্লাহ বলেন।
কোনো কিছুই কিন্তু দাঁড়ায় নাই। চাঁদ ঘুরছে তার নির্দিষ্ট পথে, অনবরত চাঁদ ছুটে চলেছে। এভাবে করে পৃথিবী তার নির্দিষ্ট পথে আল্লাহ রাব্বুল আলামিন যে পথ ঠিক করে দিয়েছেন, সেই পথে পৃথিবী ছুটছে তো ছুটছেই, দাঁড়িয়ে কিন্তু নাই। আবার সূর্য সেটাও অনবরত ছুটে চলেছে, তার নির্দিষ্ট গতিপথেই সে চলছে। এভাবে করে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সব কিছুই আল্লাহর হুকুম মেনে, আল্লাহর নিয়ম মেনে তার নির্দিষ্ট পথে ছুটছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সৃষ্টির শুরু থেকেই যেইভাবে তার গতি নির্ধারণ করে দিয়েছেন সেইভাবেই চলছে। এর বিন্দু মাত্র এদিক সেদিক তারা পড়ছে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এগুলি যদি উলট পালট করতো, যদি উল্টা পাল্টা করতো, তাহলে কি হতো শুনুন। চাঁদ যেখানে সৃষ্টি করা হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে নির্ধারিত একটি জায়গায় তিনি রেখে দিয়েছেন, চাঁদ যদি সেখান থেকে কিছুটা নিচে নেমে আসতো তাহলে কি হতো জানেন কি হতো? চাঁদ যদি একটু নিচে নেমে আসতো তাহলে গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি প্লাবিত হয়ে সমস্ত পৃথিবীকে প্লাবিত করে ফেলতো। সুবহানাল্লাহ বলেন। আবার যদি চাঁদ একটু উপরে উঠে যেত, সমস্ত পৃথিবী পানি শুকিয়ে মরুভূমি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ঠিক একইভাবে সূর্য সৃষ্টি করে যে জায়গায় রাখা হয়েছে এবং যে গতিপথ দেওয়া হয়েছে, এটা এদিক সেদিক যদি হতো, বিপরীত যদি হতো, কোন রকম 19-20 যদি হতো, এই পৃথিবী, সূর্য যদি একটু পৃথিবীর থেকে দূরে সরে যেত, গোটা পৃথিবী ঠান্ডায় হিম শীতল হয়ে সমস্ত সৃষ্টি মারা যেত। আবার সূর্য যদি পৃথিবীর একটু নিকটে চলে আসতো তাহলে গোটা পৃথিবী সূর্যের তাপে উত্তপ্ত হয়ে জ্বলে পুড়ে সবকিছু ছারখার হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনটা কিভাবে রাখতে হবে, কিভাবে কোন গতিপথ নির্ধারণ করে দিতে হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেহেতু সৃষ্টি করেছেন তিনি সবচেয়ে ভালো জানেন, এবং তার এই আইন অনুযায়ী সবকিছু চলছে, কোন রকম ব্যতিক্রম হয় না। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন? এগুলি এজন্য বলছেন যে সবকিছু যেহেতু আমার আইন কানুন মেনে চলছে, আমার হুকুম আহকাম মেনে চলছে, হে মানুষ তোমাদেরকেও আমার নিয়ম, আমার আইন কানুন মেনে চলতে হবে। ঠিক কিনা বলেন? দেখুন, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আইন কানুন বিধিবিধান দিয়েছেন, যে নিয়ম কানুন আমাদের জন্য দান করেছেন, এগুলি কোথায় আছে বলেন তো? বলেন সবাই, কোথায় আছে? কুরআনুল কারীমে। তিনি আমাদের জন্য যা দিয়েছেন সকল আইন কানুন হুকুম আহকাম যা দিয়েছেন সবকিছু কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কুরআনুল কারীমের ভিতরে মানুষের জন্য যা কিছু প্রয়োজন, দুনিয়ায় তার যা কিছু প্রয়োজন এবং আখিরাতে মানুষের জন্য যা কিছু প্রয়োজন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে সুন্দরভাবে কুরআনুল কারীমে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর আইন কানুন, আল্লাহর বিধান যদি আমাদেরকে মানতে হয়, যদি আল্লাহর আইন অনুযায়ী যদি আমাদেরকে চলতে হয়, তাহলে অনুসরণ করতে হবে, মেনে চলতে হবে। কি বলেন তো? জোরে সোরে বলেন কি? আপনারা কথা বুঝতে পারেন নাই?
আল্লাহর আইন যদি আমরা মেনে চলতে চাই সঠিকভাবে, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানগুলি যদি জানতে চাই, মানতে চাই, তাহলে কোন জিনিস অনুসরণ করতে হবে বলেন? কুরআনুল কারীম। কুরআনুল কারীম আমাদেরকে অনুসরণ করতে হবে, মেনে চলতে হবে। এই কুরআনুল কারীম যদি আমরা মেনে চলি, দুনিয়ার আমাদের সকল ক্ষেত্রে আমাদের চলাফেরা, উঠা বসা, আমাদের ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি, আমাদের অফিস, সর্বত্র দুনিয়ার সকল ক্ষেত্রে, পারিবারিক থেকে, পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সকল ক্ষেত্রে, সকল জায়গায় যদি কুরআনুল কারীম আমরা মেনে চলি, তাহলে আল্লাহর আইন মেনে চলা হবে। আর আল্লাহর আইন মেনে চললেই শান্তি, ঠিক কিনা বলেন? কি বলেন? আল্লাহর আইন মেনে চলার ভিতরেই তো শান্তি, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার এই কোরআনকে মেনে চলো, আমার এই কোরআনের আইন কানুন বিধিবিধান হুকুম হাকামগুলি সঠিকভাবে তোমরা যদি তোমাদের জীবনে মেনে চলো, তাহলে কি হবে শোনো। সঠিকভাবে কোরআনের আইন কানুন যদি জীবনে তোমরা বাস্তবায়ন করো, তাহলে তোমাদের জীবনে কোনো রকম কোনো ভয় নাই, কোনো রকম চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর কোরআন যদি আমরা মেনে চলি, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সকল ক্ষেত্রে যদি কোরআনকে যদি আমরা মেনে চলি, আল্লাহর কসম আমাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই, কোনো রকম দুঃখ কষ্ট নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তো খালি খালি দেন নাই, মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়েছেন আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য, নাকি ফেলে রাখার জন্য? বলেন তো, বুঝে শুনে বলবেন। কুরআনুল কারীমের আইন কানুন বিধিবিধান আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য দিয়েছেন, নাকি তাকে ফেলে রাখার জন্য দিয়েছেন? বলেন, কি জন্য দিয়েছেন? আমাদের জীবনে এটাকে বাস্তবায়ন করতে হবে, এটাকে জানতে হবে, বুঝতে হবে, মেনে চলতে হবে। এই জন্যই তো কোরআন দেওয়া হয়েছে। কি বলেন? আর যদি আমরা তা না করি, তাহলে কিন্তু আমাদের জন্য ধ্বংস। কোরআন যদি মেনে না চলে, কোরআনের সংস্পর্শে যদি না আসে, কোরআনের অনুসরণ যদি না করে, তাহলে শান্তি কিন্তু পাওয়া যাবে না। সাফ কথা। যতই মানুষের তৈরি করা আইন কানুন বিধিবিধানের পিছনে ছুটে, মানুষের তৈরি করা নিয়ম নীতি, সেটা অর্থনৈতিক ভাবে হোক, রাজনৈতিক ভাবে হোক, যে কোনো ভাবে হোক, মানুষের তৈরি আইন কানুনের পিছনে ছুটে যতই চেষ্টা সাধনা করা হোক না কেন, যতই কষ্ট করা হোক না কেন, আপনি যদি মানুষের তৈরি করা আইনের পিছনে ছুটতে ছুটতে আপনার জীবনও যদি দিয়ে দেন, আপনি যদি আপনার জীবনকেও বিলিয়ে দেন, আল্লাহর কসম কোন রকম প্রকৃত শান্তি আপনি খুঁজে পাবেন না, সম্ভব না। শান্তি হলো ইসলামের ভিতরে। ভালো করে শোনেন, মানুষের তৈরি করা যত মতবাদ আছে, সকল মতবাদের পরিণতি হলো বরবাদ। পরিণতি কি বলেন? সকল মতবাদের লাস্ট ফিনিশিং পরিণতি হলো বরবাদ। আর একমাত্র আল্লাহর আইন, কোরআনের আইন, ইসলামের আইন কানুন, এটার পরিণতি হলো আবার, এটার পরিণতি কি বলেন?
আবাদ। আবাদ মানে কি? আল্লাহর আইনের মাধ্যমে, কোরআনের আইনের মাধ্যমে সমাজের সর্বস্তরে সাম্য, ভ্রাতৃত্ব এবং শান্তি প্রতিষ্ঠিত হবে এবং মানুষের ভিতরে, মানুষ পৃথিবীতে সুখে শান্তিতে আরাম আয়েশে বসবাস করতে পারবে, আর আখিরাতেও তারা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয়? এজন্যই মুসলমান হিসেবে আমাদের একমাত্র দায়িত্ব হলো আল্লাহর আইন কানুন মেনে চলা। এর বিকল্প কোন পথে শান্তি আসতে পারে না। আল্লাহর আইন আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের, আইনও চলবে আল্লাহর। আর আল্লাহ রাব্বুল আলামিন মহা বরকতময়, মহা বরকতশালী। তার আইনের ভিতরেই রয়েছে তোমাদের জন্য প্রকৃত শান্তি এবং নিরাপত্তা। সুবহানাল্লাহ বলেন। তো সময় যেহেতু স্বল্প, এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কুরআনুল কারীমের আলোকে আমি আপনাদের সামনে আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ, যে আল্লাহর আইন আমাদের জন্য মেনে চলা কতটা জরুরি, সকল ক্ষেত্রে মেনে চলা কতটা জরুরি, অপরিহার্য, এই বিষয়ের উপর কুরআনুল কারীমের আলোকে আপনাদের সামনে আমি পর্যায়ক্রমে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলি ভালোভাবে বুঝার তৌফিক দান করুন এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।